এত বেশি বিবেকহীন, মোবাইল এত পাগল বানায় ফেলছে ছেলেদের। রাত নাই, দিন নাই, ভদ্রতা নাই। যেখানে কোনো আলেম আছে, এখানে কোনো বয়স্ক লোক আছে, এখানে আমার বাবার বয়সী মুরব্বী আছে, দাদার বয়সী দাদা আছে, কিচ্ছুর কোনো দাম। পাগলের যেটা মনে বেটে, মাতাল যেটা মন চাইটে, নিজে নিজে হাসে, নিজে নিজে চুল, নিজে নিজে হাঁটি, সবকিছু তার নিজে নিজে। এই পরিমাণ মাতাল যে কিছুই বোঝে না, কিছুই বোঝে না, কিছুই আকলের মধ্যে কাজ করে। পুরাটা ব্রেন, পুরাটা মেধা আজকে মনে হয় যেন দুশ্মন কিনে নিছে সোজা। যে টাকা দিবে তোর বাপ, আর তোর সমস্ত মেধা বুদ্ধিমত্তা খরচ হবে আমাদের দুশ্মনের প্রেসক্রিপশনে, আমাদের সাজেশন। তুই হাসবি আমাদের মতো, কাঁদবি আমাদের মতো, তুই চুল রাখবি বেঈমানের মতো, তোর জামার স্টাইল হবে বেঈমানের মতো, টাকা খরচ হবে তোর বাপ, উপার্জন করবে তোর বাপ। আমার বান্দা খেয়াল করো, আমার দয়া, আমার রহমত যদি না হয়, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমরা কেউ নিজেকে পবিত্র বানাইতে পারবা না। কেউ নিজেকে কি করতে পারবে না। আমার কাছে আসতো, আল্লাহর দয়া লাগবে, আল্লাহর সাহায্য, আল্লাহর কাছে ফিরতে হবে বন্ধু, সেজদা দিতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর কোরআন ধরতে হবে, নিজের জিন্দেগি সুন্দর করে আল্লাহর দিকে কথা আসতো। তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলে তোমরা তোমাদের রবের দিকে ঝুঁকে আসো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, মুমিন সব আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। বন্ধু, আল্লাহকে যে হারিয়ে ফেলে, আখিরাতকে যে ভুলে যায়, কোরআনকে যে চেনে না, সেজদাকে যে চেনে না, খোদার কসম তার দুনিয়াতেও কোনো ইজ্জত থাকে না, আখিরাতেও কোনো সম্মান থাকে না। যে আল্লাহ হারা সে সর্বহারা, যে আখিরাত হারা সে সর্বহারা, যে সেজদা ছাড়া সে সব হারা, যে কোরআন হারা সে সব হারা। মুসলমান পরিচয় দেওয়ার পরে এই দুই নিয়ামত, আল্লাহর কোরআনের তেলাওয়াত এবং 5 ওয়াক্ত নামাজ, এই দুইটি সম্পদ। দোস্ত আমার, বন্ধু আমার, আমি এই একটা আয়াতে পড়ছি, এটাই বলতেছি এখন, এই দুইটা কথাই এখানে। এই দুইটি নিয়ামত একজন মুসলমান পরিচয় দেওয়ার পর, একজন মুমিন পরিচয় দেওয়ার পর, এই দুইটি নিয়ামত যার মধ্যে নাই, কসম আল্লাহ তার কিচ্ছু নেই, তার কাছে কিচ্ছু নাই। আল্লাহর কোরআনের তেলাওয়াত এটা যে সহি শুদ্ধ করতে পারে না, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না, তার মুসলমানের কিচ্ছু নাই, তার ইসলামের কিচ্ছু নাই, তার ইমানের কিচ্ছু নাই। আফসোস ছাড়া হাসরের ময়দানে আর কিছুই জুটবে না। আমার ওই মাওলানা ইয়াহিয়া ও এখন পরামর্শ দিতে, হুজুর আপনি এইটা বলবেন যে যুবক তুমি নিজেই দোয়া করো, নিজে দোয়া করো, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন, আপনি আমার দিল পবিত্র করে দেন, আপনি আমার লজ্জা স্থান পবিত্র রাখেন, আমি যেন আমি কোনো হারাম না করি। আল্লাহুম্মা গফির যামবি ওয়া তাহহির কলবি ওয়া হাসসিন ফরজি। আজ যুবক তোমরা কি করছো, কি করতেছো বাপ? একটা সুন্দর জীবন, এই সকাল থেকে রাত 2টা-3টা পর্যন্ত জীবনটা নারীর জন্য শেষ করে দিলাম। মোবাইলে ছবি দেখতে দেখতে, নারী দেখতে দেখতে, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে শেষ করে দিলাম। এমন সুন্দর হায়াত, এই রাত আর ফিরবে না, এই দিন আর ফিরবে না প্রিয় বন্ধু, আর কোনো দিন না। 19 আগস্ট 2025 রোজ মঙ্গলবার, আর কোনো দিন হবে। আগামী সপ্তাহে মঙ্গলবার আবার আসবে, কিন্তু সেদিন 19 তারিখ না, সেদিন 26 তারিখ নাকি? 19 সাথে কত? 26 তারিখ। আগামী বছর আবার 19 আগস্ট আসবে, কিন্তু সেটা তো 2025 না, 2000। তাহলে আর কোনদিন হবে এটা? আর অতএব আমার কিশোর, আমার যৌবন, আমার এই হায়াত আর কোন দিন আসবে?
না আমার, না আপনাদের, না জওয়ানদের, না বৃদ্ধদের। নবীজি এজন্যই বলছে নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। নবীজি বলেন দুইটি নিয়ামত এমন আছে বান্দার কাছে যখন থাকে তখন সে কদর করে না, বরং প্রতারিত হয়। আছে মনে করে, তার ভাবনা যে আর কোনোদিন শেষ হবে না। একটা হলো আস-সিহহাতু, সুস্থতা, আরেকটা হলো ওয়াল ফারাগ, অবসর। সুস্থতা থাকতে সে কদর করে না, অবসর থাকতে সে সময়ের কদর করে। সে মনে করে এই রঙেই জীবন, এই রং তামাশা ফুট। এজন্য বাবা আপনাদেরকে বললাম, নওজোয়ান তোমাদেরকে বললাম, অনেক নওজোয়ান তোমরা তোমাদের এই ছোট্ট জীবন, বিশেষ করে যৌবনের সুন্দর সময়টাকে তোমরা নারী, ছবি, মোবাইল, মোটর সাইকেল, বন্ধুদের আড্ডা, চুলের ফ্যাশন, এই রং তামাশার মধ্যেই ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিচ্ছ।